মাংস খাওয়া কি পাপ? শ্রীকৃষ্ণ কি বললেন? একবার শ্রীকৃষ্ণ একটা গাছের নিচে বসে বাঁশি বাজাচ্ছিলেন। ঠিক তখনই একটা হরিণ দৌড়তে দৌড়তে এসে তার পেছনে লুকিয়ে পড়ে। হরিণটি ভয়ে কাঁপছিল। শ্রীকৃষ্ণ তখন তার মাথায় হাত বুলিয়ে বুলিয়ে জিজ্ঞাসা করলেন, তোমার কি হয়েছে? তুমি লুকাচ্ছ কেন? আর এইভাবেই বা ভয় পাচ্ছ কেন? আর কাঁপছো কেন? তখন একটা শিকারী সেখানে উপস্থিত হয় এবং সে শ্রীকৃষ্ণকে বলে, এটি আমার শিকার, এর ওপর শুধু আমার অধিকার আছে, তাই একে আমার হাতে তুলে দিন। তখন শ্রীকৃষ্ণ বললেন, তুমি কি জানো না যে জীব হত্যা করা মহাপাপ? আর তুমি একে হত্যা করে কি পাপী হতে চাও? তুমি কি জানো না মাংস খাওয়া পাপ নাকি পুণ্য? এ কথা শুনে শিকারী বলল, আমি আপনার মতো জ্ঞানী নই। আমি জানি না মাংস খেলে পাপ হয় নাকি পুণ্য। আমি শুধু এইটুকুই জানি যে শিকার করাই আমার কাজ। আর আমি যদি শিকার না করি তাহলে আমি না খেয়ে মরে যাব। আর তাছাড়া এই প্রাণীকে আমি হত্যা করে একে তার জীবন চক্র থেকে মুক্ত করেছি। যতদূর আমি শুনেছি, শাস্ত্রেও মাংসাহারের কোনো নিষেধাজ্ঞা নেই। এমনকি রাজা মহারাজারাও শিকার করে থাকে। তাহলে এই পশু শিকার করা বা মাংস খাওয়া শুধু কি আমাদের মতো গরু গরিব মানুষদের ক্ষেত্রেই পাপ? হে শ্রীকৃষ্ণ, আপনি বলুন, মাংস খাওয়া পাপ নাকি পুণ্য? শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন নিয়মিত মাংস খাওয়ার ফলে তার বুদ্ধি ভ্রষ্ট হয়েছে। তখন তিনি ওই শিকারীকে বললেন, এসো, আমি তোমাকে একটা গল্প শোনাই। সেটা শোনার পরে তুমি বিচার করো, মাংস খাওয়া পাপ নাকি পুণ্য। তখন শিকারী ভাবলো, ভালোই হবে, একটা গল্প শুনলে আমারও সময় কাটবে এবং গল্পটা শোনার পরে এই হরিণের মাংস আমি খেতে পাবো। শ্রীকৃষ্ণ তখন গল্প বলতে শুরু করলেন। একবার মগধে অকাল দেখা দিল, যার ফলে শস্য উৎপাদন বন্ধ হয়ে গেল। তখন রাজা খুবই চিন্তায় পড়ে গেলেন এবং ভাবলেন শীঘ্রই এর কোনো সুরাহা করতে না পারলে যে সমস্ত খাদ্যশস্য সঞ্চিত আছে তাও এক সময় শেষ হয়ে যাবে। তখন আরো বড় সমস্যা দেখা দেবে। এই সমস্যা সমাধানের জন্য রাজা তার রাজসভায় সমস্ত মন্ত্রী, সামন্ত এবং পরামর্শদাতাদের ডেকে পাঠালেন। তিনি তাদের জিজ্ঞাসা করলেন, সব থেকে সস্তা খাদ্যদ্রব্য কি? সকলে তখন ভাবলো, চাল, ডাল, আলু, এই সমস্ত উৎপাদনের জন্য অনেক পরিশ্রম দরকার হয় এবং অনেক সময়ও লাগে। তখন রাজসভায় উপস্থিত একজন সামন্ত, যার শিকার করা শখ ছিল, সে উঠে দাঁড়িয়ে বলল, রাজামশাই, সব থেকে সস্তা খাদ্যদ্রব্য হলো মাংস। কারণ এর জন্য কোনো অর্থ ব্যয় করতে হয় না এবং তা তা খুবই পুষ্টিকর খাবার। সকলে তখন তাকে সমর্থন করলো। কিন্তু এই কথা শোনার পরেও মগধের প্রধানমন্ত্রী চুপ করে বসেছিলেন। তখন রাজা তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কেন চুপ করে বসে আছেন? আপনি অন্তত কিছু বলুন। আপনার কাছে সব থেকে সস্তা খাদ্যদ্রব্য কি? প্রধানমন্ত্রী বললেন, আমার মনে হয় না সব থেকে সস্তা খাদ্যদ্রব্য মাংস। তবুও এই বিষয়ে আমি আমার মতামত কালকে জানাবো। এরপর সেই রাতে ওই প্রধানমন্ত্রী যে সামন্ত মাংস সব থেকে সস্তা খাদ্যদ্রব্য বলেছিল তার বাড়িতে গেল। তাকে দেখে ওই সামন্ত ভয় পেয়ে গেল এবং আসন্ন কোনো বিপদের সংকেত বুঝতে পারলেন। তখন প্রধানমন্ত্রী বললেন, আজ সন্ধ্যাবেলায় মহারাজা খুব অসুস্থ হয়ে পড়েছে। রাজবৈদ্য বলছে যে কোনো শক্তিশালী ব্যক্তির মাংস পাওয়া গেলে তবেই রাজা সুস্থ হতে পারবে। আপনি যত টাকা চান আপনাকে তা দেওয়া হবে। আপনাকে 1 লাখ স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। আপনি চাইলে এটা পুরো জমিদারি আপনার নামে লিখে দেওয়া হবে। তার বিনিময়ে শুধু আপনি আপনার বুকের থেকে 20 গ্রাম মাংস আমাকে কেটে নিয়ে যেতে দিন। এই কথা শুনে ওই সামন্ত ভয়ে কাঁপতে লাগলো। সে ভাবলো যে যদি প্রাণই না থাকে তাহলে স্বর্ণ মুদ্রা বা জমিদারি নিয়ে সে কি করবে। সঙ্গে সঙ্গে সে
দৌড়ে ঘরে চলে গেল এবং 1 লাখ স্বর্ণমুদ্রা মন্ত্রীর হাতে দিয়ে বলল, মন্ত্রী মশাই, এই 1 লাখ স্বর্ণমুদ্রা আমি আপনাকে 1 লাখ স্বর্ণমুদ্রার সঙ্গে যোগ করে নিন, আর এই 2 লাখ স্বর্ণমুদ্রা অন্য কাউকে দিয়ে তার মাংস নিয়ে নিন। আপনি আমাকে এখন যেতে দিন। প্রধানমন্ত্রী বললেন, সামন্ত মশাই, আপনি শারীরিক দিক থেকে খুবই বলবান। তাছাড়া আপনার উচ্চতা, চেহারা রাজার সঙ্গে অনেকটা মিলে যায়। তাই রাজবৈদ্য বলেছে যে আপনার মাংসই রাজাকে সুস্থ করতে পারবে। তাই আমি আপনাকে আমার প্রধানমন্ত্রীর পদও দিয়ে দেব। দরকার হলে আমি আপনার সেবায় নিয়োজিত থাকব। কিন্তু আপনি আপনার হৃদয়ে মাংস আমাকে নিয়ে যেতে দিন দয়া করে। তখন ওই সামন্ত তাড়াতাড়ি নিজের পোশাক ও জুতো পরে নিয়ে মন্ত্রীকে বলল, আমার যদি প্রাণই না থাকে তাহলে আমি প্রধানমন্ত্রীর পদ কেন, রাজার পদই পেয়েই বা কি করব? আপনি বরং আমাকে যেতে দিন। এই বলে সে লাফ দিয়ে ঘোড়ায় উঠে গেল। কিন্তু প্রধানমন্ত্রী ঘোড়ার দড়ি টেনে ধরলে বলল, আপনি কোথাও আপনার কোথাও পালানোর দরকার নেই। আপনি বরং আপনি নিজের ঘরে চলে যান। আমি অন্য কোথাও গিয়ে দেখি যে মাংস পাওয়া যায় কিনা। এই বলে প্রধানমন্ত্রী সেখান থেকে চলে গেল। এরপর প্রধানমন্ত্রী অন্যান্য সামন্তদের বাড়িতে গেল এবং সকলের কাছেই মাংস চাইলো, কিন্তু কেউ তা দিতে রাজি হলো না। তার বিনিময়ে তারা সকলে 1 লাখ থেকে 5 লাখ পর্যন্ত স্বর্ণমুদ্রা প্রধানমন্ত্রীকে প্রদান করলো। এইভাবে প্রধানমন্ত্রী প্রায় 1 কোটি মুদ্রা পর্যন্ত পেয়ে গেলেন। এরপর তিনি নিজের মহলে ফিরে গেলেন। পরের দিন সকাল সকাল তিনি রাজসভায় চলে গেলেন। সেখানে অন্যান্য সামন্তরাও উপস্থিত ছিলেন। তারা সবাই উদগ্রীব ছিলেন রাজার শরীর কেমন আছে তা জানার জন্য, কিন্তু কেউ কাউকে গত রাতের কথা কিছুই বলতে পারেনি। এর কিছুক্ষণ পর রাজা আসলেন এবং নিজের সিংহাসনে বসে পড়লেন। সমস্ত মন্ত্রী ও সামন্তরা দেখলো যে রাজা তো একদমই সুস্থ আছে, তার তো কিছুই হয়নি। তখন সকলেই ভাবলো যে প্রধানমন্ত্রী নিশ্চয়ই তাদের মিথ্যে কথা বলেছে, কিন্তু তারা কেউই মুখ ফুটে সেই কথা বলে উঠতে পারছিলেন না। ঠিক সেই সময় প্রধানমন্ত্রী রাজার সামনে 1 কোটি স্বর্ণমুদ্রা রেখে দিলেন। তখন রাজা বলল, এই স্বর্ণমুদ্রা কিসের জন্য এবং এত স্বর্ণমুদ্রা আপনি কোথা থেকে পেলেন? এর উত্তরে প্রধানমন্ত্রী বললেন, 20 গ্রাম মাংসের জন্য আমি চারিদিকে ঘুরে বেড়ালাম, কিন্তু কেউই সেই মাংস আমাকে দিতে পারলো না। সেই মাংসের বদলে সমস্ত সামন্তরা এই স্বর্ণমুদ্রা আমায় দিয়েছে। এবার আপনি বলুন, মাংস দামি না সস্তা? রাজা সব কিছুই বুঝতে পারলেন। তিনি তার রাজ্যের শ্রমিকদের আরো কঠোর পরিশ্রম করে পুষ্টিকর খাদ্য উৎপাদন করতে বললেন এবং নিজের শস্য ভাণ্ডার থেকে তাদেরকে শস্য প্রদান করলেন। ওই 1 কোটি স্বর্ণমুদ্রা থেকে কিছু অর্থ তিনি শস্য উৎপাদনের জন্য ও সেচ ব্যবস্থা উন্নতি প্রকল্পে ব্যবহার করলেন এবং বাকি অর্থ প্রজাদের কল্যাণের জন্য তিনি প্রদান করলেন। কিছুকালের মধ্যেই খুব ভালো শস্য উৎপাদিত হলো। প্রজারা পুষ্টিকর খাদ্য পেল। এর ফলে কিছুদিনের মধ্যেই আবহাওয়ার পরিবর্তন ঘটলো এবং অকাল দূর হলো। ফলে প্রজাদের অবস্থার উন্নতি ঘটলো। এই গল্প শোনার পর শিকারী বুঝতে পারলো যে শিকার করা মোটেও ভালো কাজ নয়। কারো জীবন নেওয়ার মধ্যে কোনো মহত্ব নেই, বরং জীবন প্রদান করাই হলো মহত্বের। এর প্রতিটা প্রাণীর কাছেই তার জীবনের অধিকার অত্যন্ত প্রিয়। এরপর শিকারী নিজের ভুল বুঝতে পেরে শ্রীকৃষ্ণকে প্রণাম করে সেখান থেকে চলে গেল এবং সে শপথ নিল যে তার বাকি জীবন সে আর কখনো কোনো প্রাণকে আঘাত করবে না। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর 5 টাকা বেল আইকনটি প্রেস করবেন।